হরে কৃষ্ণ ভক্তগণ, আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী আমরা কবে করব এবং একাদশীর মাহাত্ম্য কী এবং এই একাদশীর পারণ কেমন টাইমে করব এবং একাদশীতে কি অন্নদান করা যায়, একাদশী দিন কি পিতৃশ্রাদ্ধ করা যায়, এই বিশেষ আলোচনা করার জন্য আপনাদের সামনে চেষ্টা করছি। আপনারা মনোযোগ সহকারে তা পুরো ভিডিওটা অবশ্যই শ্রবণ করবেন, আমার অনুরোধ থাকলো। ভিডিও ক্লিপ করে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও একটি করতে চলছি। আগে আমরা জেনে নিই এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষা একাদশী চৌঠা শ্রাবণ অর্থাৎ 2025-এ 21শে জুলাই সোমবার একাদশী, অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবারে একাদশী। অর্থাৎ এই শ্রাবণ মাস শিবের মাস, শিব ঠাকুরের মাস, সবাই জানেন। এই মাসে প্রথমেই সোমবারে একাদশী পড়েছেন, অর্থাৎ চৌঠা শ্রাবণ সোমবারে একাদশী। এই একাদশীর মাহাত্ম্য আগে আমরা শুনে নিই, তারপরে আসবো পরপর আলোচনা করব। একাদশীতে কি অন্নদান করা যায়, একাদশী দিন কি পিতৃশ্রাদ্ধ করা যায়, একাদশী দিন কি অতিথিকে চাল দেওয়া যায়, ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা অত্যন্ত অনুরোধ করছি, আপনারা ভিডিওটাকে আপনারা যাতে প্রচার হয় তার জন্য আপনারা চেষ্টা করুন। এবং একাদশী দিন গুরুত্বপূর্ণ, এই সোমবার একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত হইয়াছে। তদনুরূপ ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে, হে বাসুদেব, এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কী এবং এই ব্রত কেমন করে উদযাপন করব এবং এই ব্রত করলে কি পুণ্য হয় ইত্যাদি বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন ধর্মরাজ যুধিষ্ঠির, ব্রহ্মবৈবর্ত পুরাণ। এরপরে এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছেন, এই প্রশ্ন আপনার যথাযথ। এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন মহর্ষি নারদ, তার পিতাকে জিজ্ঞেস করেছিলেন, ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন। তদুত্তরে ব্রহ্মা নারদকে বলেছিলেন, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা একাদশী। এই একাদশী ব্রত যদি কেউ শ্রবণ করে, কেবলমাত্র একাদশী ব্রত মাহাত্ম্যের কথা যদি কেউ শ্রবণ করে, তাতেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, একথা ব্রহ্মা নারদকে বললেন। এবং এই একাদশী দিন আপনি তীর্থ ভ্রমণ করলে, গঙ্গা, গোদাবরী, নর্মদা, বিভিন্ন প্রয়াগ তীর্থ ভ্রমণ করলে, তীর্থে স্নান করলে যে ফল হয়, সেই ফল এই একাদশীর উপবাসে সেই ফল পাওয়া যায় এই কামিকা একাদশীতে। আর এই একাদশী দিন আপনি যদি দান করতে চান, এই একাদশী দিন দানের অক্ষয় ফল। আপনি একাদশীতে কি দান করবেন, ব্রাহ্মণকে, বৈষ্ণবকে, ভক্তকে কি দান করবেন? একাদশী দিন সর্বোপরি বৃহৎ নারদীয় পুরাণ, প্রত্যেকটি পুরাণে বলছেন, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা সমানি চ অন্ন মাশ্রিত তৃষ্টন্তি সংপ্রাপ্ত হরিবাসরে। অর্থাৎ একাদশীকে হরিবাসর তিথি বলা হয়। এই একাদশী হরিবাসর তিথিতে ব্রহ্ম হত্যা জনিত পাপ অন্নের মধ্যে অবস্থান করেন। তাই একাদশী দিন যদি কেউ অন্ন সেবা করেন, তিনি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করেন। এবং একাদশী দিন আমরা অতিথিকে চাল দেব কিনা এবং একাদশী দিন অন্ন দান করব কিনা, এই আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর চতুর্দিকে একাদশী দিন প্রচুর অন্নদান অনুষ্ঠান করা হচ্ছে। কিন্তু প্রত্যেকটি পুরাণ বলছেন একাদশী দিন অন্নদান অত্যন্ত গৃহীত কর্ম, অত্যন্ত অপরাধজনক। তাতে একাদশী দিন অন্নদান করা হচ্ছে কেন না, ওই একাদশী তিথিতে ব্রহ্মহত্যা জনিত পাপ অন্নের মধ্যে অবস্থান করেন। তা গর্গ সংহিতায় বলা হয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণেও বলা হয়েছে, অনেক পুরাণে বলা হয়েছে। তা এবারে সেই অন্ন যদি আপনি কাউকে দান করেন, তাহলে আপনার তারই গ্রহিত, তার যে পাপ অপরাধ
আপনাকে গ্রহণ করতে হয়। তাতে অন্য একাদশী দিন অনেকে অনুষ্ঠান করছেন, মৎস্যবাদী করছেন বড় বড়, কিন্তু এতে যে কতটা অপরাধ হচ্ছে তা আপনারা বুঝতে পারছেন না, কেন শাস্ত্র আপনারা জানেন না। তাই একাদশী দিন সর্বোপরি অন্নদান নিষিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য, যদি একাদশী দিন দান করলে যে ফল লাভ হয়, আপনি অশ্বদান, গজদান, হাতিদান, সোনাদান, কন্যাদান ইত্যাদি দান করলে যে পূর্ণ হয়, কিন্তু এই কামিকা একাদশী পালন করলে সেই পুণ্য আপনি পাবেন। একাদশী পালন করলে একাদশী দিন কেশবপ্রিয়া তুলসীর চয়ন করবেন। একাদশী দিন যদি কেউ তুলসী দিয়ে যদি কেশবকে পূজা অর্চনা করেন, যে পুণ্য হবে একাদশী দিন, আপনি কোটি তীর্থ স্নান করলেও সে পুণ্য হবে না। আপনি একাদশী দিন যদি একটি তুলসী মঞ্জুরিকে, ভগবান কেশবকে যদি পুজো করেন একাদশী দিন, আপনি পৃথিবীতে যা পুণ্যের ফল আপনি পাবেন, এবং ব্রহ্মহত্যাজনিত পাপ, পিতৃহত্যাজনিত পাপ এবং বিভিন্ন ভ্রূণ হত্যাজনিত পাপ, যে সমস্ত পাপ আছে সেই সমস্ত পাপ থেকে আপনি স্খলন হবেন এই একাদশীর ব্রত করলে, অর্থাৎ চৌঠা শ্রাবণ সোমবারে একাদশী। এই একাদশীর মাহাত্ম্য আরও গুরুত্ব বেশি। কেন গুরুত্ব বেশি? বিশেষ করে শ্রাবণ মাসে প্রথমে সোমবারে একাদশী আসে না, এই একাদশী শ্রাবণ মাসে সোমবারে একাদশী। যারা শিব ভক্ত, যারা মহাদেবের ভক্ত, তারাও যদি এই একাদশীর পালন করেন, অর্থাৎ বৈষ্ণব চূড়ামণি শিব ঠাকুর অত্যন্ত খুশি হবেন, আপনাদের প্রতি খুশি করবেন। তাই প্রত্যেকে, সাধারণ যারা মানুষ আছেন, যারা আমিষ খেতে পারেন, যারা আমিষ খান এবং যারা ইত্যাদি কুকাজে ব্রত আছেন, তারা যারা সাধারণ মানুষ, তারাও যদি শিব ভক্তরা, তারাও যদি একাদশীর ব্রত করেন, অত্যন্ত এই একাদশী ব্রতের পুণ্যের ফল পাবেন। তবে একাদশী দিন যারা শিব ভক্ত, তারা যদি ব্রত করেন, তারা কিন্তু সাত্ত্বিক আহার করেন, অর্থাৎ নিরামিষ খান। ওই দিন নিরামিষ অন্ন না পেয়ে আপনারা ফল জল পেতে পারেন, আপনারা সবজি পেতে পারেন, মিষ্টি কুমড়ো পেতে পারেন, বাদাম সিদ্ধ পেতে পারেন। এই সমস্ত পেয়ে আপনারা শিব ঠাকুরের ব্রত করুন সোমবারে এবং একাদশীর ব্রত করুন, তাতে দ্বিগুণ ফল লাভ হবে। কোটি প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হবে, এই সোমবারে কামিকা একাদশী পালন করলে সেই পুণ্যের ফল আপনি পাবেন। তবে এই একাদশী পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার বলছি। তবে এই একাদশীর এবারে পিতৃশ্রাদ্ধ করা যাবে কিনা, একাদশী দিন পিতৃপুরুষের অন্নদান সর্বোপরি নিষিদ্ধ, সমস্ত শাস্ত্রে বলা আছে। তাহলে যদি অন্নদান নিষিদ্ধ হয়, তাহলে পিতৃপুরুষের শ্রাদ্ধ কি ওই দিন করা যায়? পিতৃপুরুষগণ কেন? প্রিয় নারদীয় পুরাণ অথবা হরিভক্তি বিলাস, কন্দ পুরাণ, ব্রহ্মভট্ট পুরাণ, বিভিন্ন পদ্ম পুরাণে বলা হচ্ছে যে একাদশী দিন যদি পিতৃপুরুষের শ্রাদ্ধ দেওয়া হয়, অন্ন দেওয়া হয়, পিতৃপুরুষগণ সেই অন্নে পরিতৃপ্ত হয় না, সেই অন্ন সেবা করে না। দেবতাদের ওই দিন দেবতাদের পরিতৃপ্ত করা যায় না। সহজ কথায়, এবারে একাদশী দিন কোনো প্রকারে পিতৃশ্রাদ্ধ করা যাবে না, নিষিদ্ধ। যে কোনো সিদ্ধান্তে যদি আপনি যান, যে কোনো বৈষ্ণবের সিদ্ধান্তে, যে কোনো ব্রাহ্মণের সিদ্ধান্তে, যে কোনো শাস্ত্র সিদ্ধান্তে যদি যান, শ্রুতি স্মৃতি বেদ পুরাণে যান, একাদশী দিন কোনো প্রকারে পিতৃশ্রাদ্ধ করানো যাবে না। এই জায়গাটা থেকে আপনারা পিছিয়ে আসুন। দুটো কথা, একাদশী দিন অন্ন দান করা নিষিদ্ধ। যারা একাদশী করেন অথবা করেন না, তারা অন্ন দান করবেন না। একাদশী দিন যারা একাদশী করেন অথবা করেন না, অথবা যিনি পিতৃদেব মারা গেছেন, তিনি পরলোক গমন করেছেন, পিতৃপুরুষ, তিনিও একাদশী করতেন না, তথাপিও তাদের উদ্দেশ্যে একাদশী দিন কোনো প্রকারে সাধ্যশান্তি করা যাবে না। একাদশী দিন কোনো প্রকারে সাধ্যশান্তি করা যাবে না। আপনারা একাদশী দিন বাড়িতে অতিথি এলে অন্ন দান করবেন না, চাল দান করবেন না। একাদশী দিন আপনারা ফল জল দান করতে পারেন। তাই এই কামিকা একাদশী ব্রত পালন করবেন। পারণটার কথা শুনে নেন, অর্থাৎ 5ই শ্রাবণ মঙ্গলবার 5টা 6 মিনিট গতে, ভোর 5টা 6 মিনিট গতে এবং 6টা 12 মিনিটের মধ্যে আপনাকে পালন করতে হবে। 1 ঘন্টার মধ্যে আপনাকে পালন করতে হবে। অর্থাৎ পালন করবেন, যারা ভক্তরা একাদশী, প্রত্যেকটা একাদশী যারা আমরা করে থাকেন, আপনারা করেন, তারা নিশ্চয়ই জানেন পালন করতে হবে। একটি মহাপ্রসাদ মুখে দিয়ে পালন করতে হয়।
তাই আপনারা যথা টাইমে যদি পালন না করেন তাহলে কিন্তু একাদশীর ফল আপনারা, এই যে একাদশীর অত্যন্ত ফল, পূর্ণ ফল, সে ফল কিন্তু আপনারা পাবেন না। তাই একাদশীর ব্রত করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।